গুড মর্নিং, ওয়েলকাম এভরিওয়ান। আমি করুণা আবার একটা নতুন ভিডিওর সাথে তোমাদের কাছে চলে এসেছি, করুণা লাইফস্টাইলে। তো গাইজ, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো। আর আমি ভগবানের কাছে প্রার্থনা করি তোমরা যেন সবাই খুব খুব ভালো থাকো। তো আজকে সকালে অফ ক্যামেরাতে বিছানাটা তুলে নিয়েছিলাম, কারণ আজকে না ভেবেছিলাম কাজটা তোমাদের সামনে তুলে ধরতে পারবো না। তো অল্প কিছু কাজ ধরলাম, কারণ জয়েন্ট বাড়িতে তো আমরাও থাকি, অন্য ফ্যামিলি থাকে, মানে আমার যারা থাকে, তো তাদের এই সবাই বারান্দায় ছিল। তো আমি কাজ করলে ভিডিও করলে তাদের ভিডিওতে আসবে, সেই কারণে আমি ভিডিও দিতে পারিনি সব। শুধু ওই জন্য ঘর মোছাটা ঘরের মধ্যে, তাও দরজা দিয়ে, আর বাইরেতে উঠোন ঝাড় দেওয়া, এটাই শেয়ার করতে পেরেছিলাম, আর পারিনি। আমার মতন পরিস্থিতিতে যারা আছো অবশ্যই বুঝতে পারবে। তো এই দেখো, আমি দরজা দিয়েই ঘরটা মুছছি, যাতে বাইরের কাউকে যেন ক্যামেরায় না আসলে অসুবিধা আছে। তো এই হচ্ছে পরিস্থিতি। তো ঘরটা মোটামুটি, আর জানো তো আমি ঘর তোমাদের আবার একদিন বলছি, আমার একটা ঘরের মধ্যে সব কিছু তো আমি গুছিয়ে সেইভাবে রাখতে পারি না। আর ঘর মুছতে মুছতে কিছু কমেন্ট পড়ে নিচ্ছি। তুতুল ভট্টাচার্যিয়া চ্যানেল থেকে দিদিভাই কমেন্ট করেছে, চলে আসলাম তোমার ভিডিও দেখতে, অনেক সুন্দর করে বানিয়েছো ভিডিওটা, অসংখ্য অসংখ্য ধন্যবাদ। নমিতা মণ্ডল চ্যানেল থেকে দিদিভাই কমেন্ট করেছে, ঠিকই বলেছেন দিদি, নোংরা আমরাই করি। নোয়া আর পায়ের নুপুর দুটো খুব সুন্দর হয়েছে দিদিভাই, কারণ আগের ভিডিওতে আমি নোংরার কথা বলেছিলাম তাই। তো আজকে আমি উঠোন ঝাড় দেওয়াটাও তোমাদের দেখাতে পারবো না, ওই বিশেষ এক কারণের জন্যে করেছি। তো আমি এখন জামা কাপড় ভিজিয়ে রেখেছিলাম, অনেকটাই জামা কাপড়। তার আগে আমার হাতের সমস্যার জন্য আমার মা কিছু কাজ করে দিচ্ছে, যদিও আমার মায়ের খুব শরীর খারাপ, শরীর ভালো থাকলে তো আমাকে কিছুই করতে দিত না। তো আর একটা দিদিভাইয়ের কমেন্ট করছি, রূপালী চ্যাটার্জি চ্যানেল থেকে রূপালী দিদিভাই কমেন্ট করেছে, খুব সুন্দর ভিডিওটা, পায়ের নুপুরটা খুব সুন্দর হয়েছে, অসংখ্য ধন্যবাদ দিদিভাই। শিপ্রা সেন চ্যানেল থেকে দিদিভাই কমেন্ট করেছে, খুব ভালো লাগলো ভিডিওটা, অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো আমি দেখো এইভাবেই জামা কাপড়টা কাচি, আমার অত অসুবিধা হয় না। তো তারপরে আমি ভাবলাম জামা কাপড়টা ভিজানো থাক, তার মধ্যে আমি একটু শাখাগুলো পরিষ্কার করে নিই। অমৃতা চ্যানেল থেকে দিদিভাই কমেন্ট করেছে, খুব সুন্দর, অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সুপ্রিয়া ব্লগ চ্যানেল থেকে দিদিভাই কমেন্ট করেছে, বোন খুব ভালো লাগলো। আর এই দিদিভাই তো আমাকে বোন বলে ডাকে না, আমার এত ভালো লাগে কি বলবো। শাখাটাও আমি কি বলতো, শাখাটা না একদিন বাদে বাদে এরকম, মানে বৃহস্পতিবার আর সোমবার আমার ছেলের জন্মবার, এই দুটো বার আমি পরিষ্কার করি না। বাকি বারগুলোই ভাবে একটু পরিষ্কার করে নিলে না খুব সাদা থাকে, নতুনের মতন ঝকঝক করে, একটুখানি ঘষলে হয়ে যায়। রেগুলার ঘষলে কী বলতো, একটুখানি সময় করে নিয়ে ঘষলে আর আর তোমরা যদি কেউ না টাইম পাও তাহলে কী বলবো, তো লেবু দিয়ে দেবে একটু। অনেকে বলে লেবুতে অ্যাসিড থাকে, তো লেবু দিলে শাখা বেশি দিন যায় না, তো সেটাও এক সমস্যা। তবে শাখা ঝকঝকে করার জন্য এছাড়া আর কিছু উপায় নেই, তো সাবান দিয়ে পরিষ্কার, কলগেট দিয়ে পরিষ্কার করলে আরও পরিষ্কার হয়। তো আজকেও আমার অনেকটাই জামা কাপড় হয়েছে, পরিষ্কার করে নিচ্ছি। আজকে আমি সকালের সেরকম কিছু কাজ শেয়ার করতে পারলাম না তোমাদের কাছে, ভীষণভাবে আমি দুঃখিত। আর একঘেয়েমি কাজই হয়ে যাচ্ছে, তাছাড়া এই কাজ, সংসারের কাজ, বাসি কাজ, রোজই তো একই কাজ, আর কি করব বলো। তো হালকা দুপুরে রান্নাটা কি করছি, সকালে কি করছি। আর আজকে ভীষণ তাড়া আছে, পাপাই সোনার সকালেই পড়া, আর পড়তে যাবে, আবার ওই খাবার দাবার নিয়ে যেতে হবে, কারণ ও টিউশন পড়া থেকে বেরোবে, খাইয়ে স্কুলে দিয়ে দেবো একেবারে। সকালে একবারে স্কুলে ড্রেস পরে রেডি হয়ে বেরিয়ে যাওয়া হয়। তো আমার শরীরে কয়েকদিন খারাপ বলে তোমাদের দাদাভাই কাজের ওখান থেকে এসে পাপাই সোনাকে নিয়ে যায়, আবার মাঝে মাঝে আমি একবারে চলে যাই রান্না করে নিয়ে। এত মানে 2 বছর 3 বছর পড়ছে, 2 বছর মানে ওই ম্যামের কাছেই 3 বছর পড়ছে, 2 বছর এইভাবেই চলেছে, এবছরও চলেছিল। কিন্তু কয়েকদিন আমার শরীরটা অসুস্থ হওয়ার জন্যে একটু তোমাদের দাদাভাই নিয়ে যায়। তো এই নাইটিটা একটু বাড়ি মেরে পরিষ্কার করলাম, আর পেছনে আমার দেওর আছে, তো আমার পেছনে লাগছিলো ওটা ছিঁড়ে যাবে, ওটা রং নষ্ট হয়ে যাবে। আসলে সবসময় পরি তো, একটু বাড়ি মেরে নিলাম, একটু ভালো পরিষ্কার হয়ে গেল। আর আমি তো 2 দিন অন্তর সার্ফ দিয়ে কাচি নাইটিগুলো। আর এমনি জামা কাপড় রোজ তো কেচেই দিই। তো এবার ধুয়ে নেবো, কারণ স্নান করারও টাইম হবে না আজকে কলে। দেওর স্নান করে ও বেরোবে ওর ডিউটিতে, তো তার জন্য আমাকে যাই করে। আর আমাদের ভক্ত আমার ক্যামেরার সামনে এসে দাঁড়িয়ে আছে, মানে আমার পিছন লেগেছে এখন। তোমাদের দাদাভাই বাথরুমে স্নান করতে যাবে, তার পিছনে লাগবে, এরকম আসলে এরকম। আর পাপা সোনা তো স্কুলে আসলেও আগে জানতে পারবে, স্কুলে যাওয়ার সময় করবে এরকম। তো জামা কাপড়গুলো ধুতে আর
কয়েকটা দিদিভাইয়ের কমেন্ট পড়ে নিই। পারমিতার সংসার থেকে দিদিভাই কমেন্ট করেছে, খুব সুন্দর হয়েছে, অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো ওই দিদিভাই আর একটা কমেন্ট করেছে, নাইস ফ্রেন্ড হলাম, তুমিও এসো আমার পরিবারে। অবশ্যই তোমার পরিবারে কেন যাব না, আমরা একে অপরের পাশে থেকে তবেই তো এগিয়ে যাব। অমৃতা চ্যানেল থেকে দিদিভাই কমেন্ট করেছে, খুব সুন্দর, অসংখ্য অসংখ্য ধন্যবাদ তোমাদের সবাইকে এইভাবে পাশে থেকে সুন্দর সুন্দর কমেন্ট করার জন্যে। তো আমার জামা কাপড় কাচা হয়ে গেছে, এবারে আমি একটু কমফর্ট দিয়ে দেবো। আর গাইস, তোমরা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্ট করে জানিও, তোমাদের থ্যাংক ইউ জানানোর আছে। তো এই দেখো কমফর্টের জল আমি একটু অল্প জলগুলো দিয়ে দিই কারো করে, তাহলে না স্মেলটা খুব ভালো দেয়। তো এবারে জামা কাপড়গুলো মেলতে যাব। তো ফাইনালি চলে এসেছি জামা কাপড় মেলতে, এই দেখো। আর রোদ তো এখন খুব, তাই তোমাদের দাদাভাইকে বলছিলাম আমি প্রত্যেক বছর আমার ওই ঘরের ওখানটায় কাগজ টাঙিয়ে নিই আর তাতে জামা কাপড় মেলে দিই, কারণ রোদে এখনও রোদে জামা কাপড় মেলে না দুদিনেই রং নষ্ট হয়ে যাবে, আর রোদেও একদম ভালো লাগে না। তো ওই জন্যে, আর সকালে যেহেতু আমার বেরোতে হয় আমি কেচে কাগজের নিচে দিয়ে দিলাম, হালকা হালকা রোদ পড়লো আর শুকিয়ে গেল সুন্দর। আর আমার অল্প এই গরমের সময় আমি কী করি, হালকা হালকা যখন শুকিয়ে যায় ঘরে ফ্যানের তলায় দিয়ে দিই, তাহলে পুরো দমে শুকিয়ে যায়। যতই তুমি উল্টে মেলো না কেন এই রোদে একদম অবস্থা খারাপ করে দেবে জামা কাপড়ের। নতুন জামা কাপড় তো আমি একটাও রোদে দেবো না। তো এই এখনও দিচ্ছি, কিন্তু প্রচণ্ড রোদ, এখনও কাগজ টাঙিয়ে দেয়নি তোমাদের দাদাভাই। আর এই যে ছাদটা দেখছো আমার কাকা শ্বশুরের, তোমরা ভেবো না যে আমার কিছু নেই গো, সত্যি আমার শ্বশুর ওই পিছনে যে ঘরটা ওটা আমার শ্বশুর বাড়ি, ওই বাড়িতেই থাকি, ওই ছাদে আমি যাই না। তো এখনও নিজেরা কিছু করতে পারিনি। একটা জমি কিনেছি তোমাদের আশীর্বাদে, ভগবানের কৃপায়। তো একদিন সবার ঈশ্বরের কৃপা, তোমাদের আশীর্বাদ, সবার আশীর্বাদ থাকলে যদি একদিন ঘর বাড়ি করতে পারি তো ভালো। তো জানি না এখন কতদূর মানে কি হবে। এখনকার বাজারে এত খরচা, বাচ্চার পিছনে ভালো স্কুলে পড়াতে গেলে এত খরচা, ভালো খেতে পড়তে গেলে খরচা, কি করব বুঝে উঠতে পারছি না, আর পেরে উঠছি না সত্যি কথা বলতে। অনেক আশা নিয়ে, অনেক ভালোবাসা নিয়ে এসেছিলাম এই ইউটিউবে। তো জানি না এখন কি হবে, 2 বছর তো হয়েই গেল, এখনও কোনো সাকসেসফুলি পেলাম না। কত লোক কত কীরকম মানে ভিডিও করে, তারা কত ভাইরাল হয়ে যায়, বাট আমরা ভালো কিছু করলে সেগুলো চোখে লাগে না, খারাপ কিছু করলেই ভালো লাগে। কিন্তু খারাপ কিছু করব তখন আবার খারাপ মেসেজ করবে, কিন্তু তারাই আছে ওই খারাপ ভিডিওগুলো দেখতেই পছন্দ করে, বাট আমরা খারাপ করতে পারবো না। আমরা ভালোটাই আমাদের সংসারে কিছু তুলে ধরতে চাই, কিন্তু এইগুলোই সবার চোখে ভালো লাগে না। তো জানি না, তো আমার তবে সবার কথা বলবো না, অনেক বন্ধুরা আছো আমার যারা ভালোবাসছো, আমাকে সাপোর্ট করছো, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তাও পাপা শোনার জন্য সকালেই ডাল সিদ্ধ আর ডিমের তরকারি, ডাল সিদ্ধ না হলেও চলবে, কারণ তোমাদের দাদাভাই পেঁপে সিদ্ধ, ডাল সিদ্ধ আর ডিম সিদ্ধ আলু ভাজা করে দিয়ে যাবো, ও সে খাবে। আর পাপা শোনার জন্য ডিমের তরকারিটা নিয়ে গেলে ও সব থেকে বেটার, ভাত খেয়ে নেয় তাড়াতাড়ি। তো সেই জন্য ও পড়া থাকলে সেদিনকে ডিমের তরকারি নিয়ে যায়। আর একদম গরম পড়েছে বলে কাঁচা লঙ্কা দিয়ে করে নিয়ে যাবো তরকারিটা। আর এদিকে মা দেখো পূজা দিতে চলে এসেছে। মারও স্নান অনেক আগে, মা সবার আগে উঠে স্নান টান করে নেয়। মায়ের শরীর খারাপ, আর আমার শরীর খারাপ বলে মা যেতে পারছে না। এই হচ্ছে ভাত, আর আমার এক ঘরের মধ্যে সব কিছু। তো ভগবান আর কি করবো বলো, তো সবই ভগবান ঈশ্বর জানে। তো গাছগুলো পরিবেশটা আছে না, তো ভীষণ হাওয়া দিচ্ছে, তো গাছে একটু জল দিয়ে যাই। তো আমার না মানে দেরি হয়নি, তো আমি বেরোচ্ছিলাম, তো তোমাদের দাদাভাই এসে বললো আমি তোমাকে দিয়ে আসতে যাবো। বাবার সোনাকে দিয়েও এসে আবার কারণ আমার শরীরটা খারাপ বলে, তো ওই জন্য এখন এরকম করছে। আমি বললাম দিয়ে আসতে যেতে হবে না, আমার একটু অনেক কিছু দরকার আছে। আর তোমাদের দাদাভাইয়ের সাথে গেলে না দরকার মেটাবে না, কারণ পাপাই সোনার অনেক প্রজেক্টের কাজ বার করতে হবে, ওর কাজ সার্টিফিকেট বেরিয়েছে সেটা লেভেলেশন করতে হবে, তারপরে কিছু কেনার আছে। তো এই আলু ভাজাটাও একটু সময় আছে বলে করে দিয়ে যাচ্ছি। আর মাছ
আর ডাল সিদ্ধটা হতে একটু দেরি হচ্ছে, জানি না কেন। ডাল সিদ্ধর সাথেও কিছু না হলে খায় না। তো পাপাই সোনার আলু ভাজাটা করে আর পাপাই সোনার তরকারিটা করে নেব। তো তারপরে বাড়ি এসে দুপুরে রান্নাটা এটা শুরু করে দিয়েছি। মানে দেরি হয়নি, যেহেতু তোমাদের দাদাভাই নিয়ে গেছিলো। তো ওদিকে মাছ মা কেটে দিয়েছিল, বাটা মাছ আর তেলাপিয়া মাছ। তো প্রথমে আমি শাক ভাজাটা করে নিচ্ছি, শাকটা তুলেছিল আমার যা। তো শাক আজকে যা রান্না করবে না, আমাকে বললো তুমি রান্না করতে, তুমি রান্না করো। তাই আমি বললাম ঠিক আছে দাও। অনেক রকম শাক, আর দারুণ হয়েছিল শাকটা। এই গরমে না শাক খেতে ভীষণ ভীষণ ভালো লাগে। তো রসুনটা একদম শিলে থেতো করে নিয়েছিলাম, দিয়ে শুকনো লঙ্কা দিয়ে ফোড়ন দিয়ে আর একটা পেঁয়াজও দিয়েছি, ভালো করে ভাজা ভাজা করে নিয়ে নুন হলুদ দিয়ে ভেজে নেবো, নিয়ে আর শাকটা দিয়ে দেবো। তো শাকটা খেতে দারুণ দারুণ হয়েছিল সত্যি কথা বলতে। তোমরা কে কে শাক খেতে ভালোবাসো অবশ্যই জানিও। আমাদের এখানে না শাক না কিনে খেলেও হয়, সময় থাকলে তুমি তুলে খেতেই পারো। তো এই হচ্ছে শাক, অনেক রকম শাক ছিল, সাঞ্চে শাক আরও কী কী শাক আমার যা জানে। আমিও আগের দিন তুলেছিলাম, তোমাদের দেখালাম। তো ফাইনালি শাক ভাজা হয়ে গেছে। আর আমাদের মৌ আছে না, শাক খেতে খুব ভালোবাসে, তোমাদের দাদা ভাইও। তো এটা দুপুরের খাবারের জন্য ছিল। তো শরীরটা খারাপ লাগছিল বলে তোমাদের দাদাভাই বলছিল কিছু রান্না করতে হবে না, আর ডাল আছে, ডালের সাথে ডিম ভাজা করে খেয়ে নেবো। আমি বললাম না। তো এই যে মাছটা ভাজা করছি, মাছ ভাজা করতে করতে তোমাদের দাদাভাই একটু ভাজা মাছও খেয়েছিল। তো তারপরে ভাবলাম কী রান্না করব, যার কাছে চলে গেলাম। এদিকে তোমাদের দাদাভাই ওষুধ খুঁজছে, আর ওষুধ খুঁজতে এসে দেখো কি করেছে আমার ঘরটাকে একদম। ওকে কোনো কিছু হাত দিতে দিই না, জানো তো। আলমারি থেকে একটা জামা বার করবে তো 10টা বার করে দেবে। এই জামা কাপড় ভাঁজ করে রাখবো, একটা বার করতে গেলে সব কটা ফেলে দেবে। তো জন্য এই বলি আমার কষ্ট হলে আমি করে দিই। তাই আমি বললাম ওই যে ওষুধগুলো দেখা যাচ্ছে দেখো, 2টো বোতল দেখতে পাচ্ছ, কিন্তু ও সব বার করে আর কিচ্ছু খুঁজে পায় না, সংসারের কোথায় কি আছে কিচ্ছু জানে না। আর এইটা হচ্ছে রসুন, 1 কোয়া রসুন মধুতে ঘি দিয়ে ভেজে মধুতে রেখেছিলাম। এই যে আমার ভিডিওটা দেখে নেবে কেন করেছিলাম। খেলে অনেক মানে পাওয়ারফুল এনার্জি আসে, তার জন্যে আর কি, সকালে খেলে আর কি এটা খালি পেটে। তো এদিকে মাছ ভাজা চলছে, আর এদিকে গুঁড়ি কচু নিয়ে চলে এসেছি চায়ের কাছে। আসলে আমাদের এখানে তো জানো তো, তুমি যদি মনে করো কিছু নেই রান্নার, তো মাছটাও যদি না থাকে আমার ভাসুরকে বললে ধরে দেবে পুকুর থেকে, মানির বাবা বললে জানো তো দেয়। যেটা দেয় সেটা কেন বলবো যে দেয় না। আর সবজি এখানে মোটামুটি যার হয় যদি বলো নিয়ে রান্না করতে পারো, অসুবিধার কিছু নেই। তা যার কাছে ছিল গুঁড়ি কচু, মানে গাটি কচু যেটা বলি চাষের, তো গেলাম, আমি বললাম নিয়ে আসলাম, ঝপ করে নিয়ে এসে রান্না করেছিলাম, সুন্দর হয়েছে রান্নাটা। তো এই দেখো গুঁড়ি কচু রান্না করতে মাছটা ভাজা করে নিয়েছিলাম, তারপরে দিয়ে দিলাম তেজপাতা, শুকনো লঙ্কা আর জিরে ফোড়ন দিয়ে এবার গুঁড়ি কচুটা দিয়ে দেবো। আর এদিকে আমি গরম জলও বসিয়ে দিয়েছি। আর চাষের জিনিস জানো তো, সার ছাড়া জিনিস খেতে কত সুন্দর লাগে। আর গাইজ তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট করছি, তোমরা কিন্তু আমার ভিডিও ফুল ওয়াচ করছো না, আমি কিন্তু বুঝতে পারছি। কারণ আমি দেখতে পাচ্ছি আজ 2 বছর ধরে ভিডিও করছি, আমি অনেক কিছু বুঝি তো, তাই বলছি। তো এদিকে আমার কষানো হয়ে গেছে, কারণ আমি কিন্তু প্রত্যেকে মানে যে কজনের ভিডিও দেখি জোর গলায় বলবো আমি ফুল ওয়াচ করি, কারণ আমি চাই না কারোর ক্ষতি হোক। আর আমার যেহেতু নেটের কোনো সমস্যা নেই, এই কারণে আমি ফুল ওয়াচ করি। তো গরম জল দিয়ে দিলাম, আমি বিশেষ করে তরকারিতে গরম জল ব্যবহার করাটাই ভালো মানে বুঝি আর কি। তো তারপরে দেখো মাছগুলো দিয়ে দিচ্ছি। আর আজকে তোমাদেরকে আমার পাপাই সোনা সন্ধেবেলায় একটা আবৃত্তি শোনাবে, সেটা কিন্তু একদম স্কিপ করো না ভিডিওটা, তাহলে স্কিপ করলে শুনতে পাবে না। তো দেখতে থাকো, ওর আবৃত্তিটা কেমন হয়েছে সেটাও তোমরা কমেন্ট করে জানাবে অবশ্যই। তো আর এটা সন্ধ্যাবেলায় আমরা একটু সুজির উপমা করেছিলাম, তো সেটা একটু করে খাবো। আর এদিকে দুধ চা করেছিলাম, এটা ছিল সন্ধ্যাবেলার টিফিন। তো ভাবলাম একটু তোমাদের দেখাই কি খাচ্ছি আজকে, কখনো তো দেখানো হয় না সেইভাবে। আসলে আমার ব্যাকগ্রাউন্ডটা এতটাই খারাপ না, আমি সব কিছু তোমাদের শেয়ার করতে পারি না। তো ভাবি কি আছে যা আছে করি, আমার কোনো কিছু ডেকোরেশন করার কিছু নেই, তো কি করব, যা আছে। আমার ভালো দামি ফার্নিচার নেই, দামি কোনো জিনিস নেই, কোনো কিছু নেই, যার কারণে সবার আমার ভিডিও ভালো লাগে না। তো কি করব বলো, যা আছে সেটাই শেয়ার করি। তো মোটামুটি হয়ে গেছে, এবারে খাবো। তো চলো এবারে, তারপরে দেখা হচ্ছে সন্ধ্যার পরে। স্কুলেও আবৃত্তিতে সিলেক্ট হয়েছিল, তো আমার সকালবেলা যাওয়ার একদম নিয়ে যাওয়ার সমস্যার জন্য একদম করা হয়নি। তো ও আবৃত্তিটা শোনাবে, তোমরা শোনো কেমন পারে। আমি কিন্তু একদম সত্যি বলছি ওকে শেখাইনি, ও স্কুলে থেকে মানে যেটা শিখেছে সেটাই। তো চলো ওই আবৃত্তিটাই লাস্টে মানে ভিডিওর লাস্টে তোমাদের আবৃত্তিটাই শেষ করাই। তো চলো, বাবু এখন করে শোনাচ্ছে। কবিতা মে কবি শঙ্কর ঘোষ।
ও আমার মেঘলা আকাশ, এতদিন কোথায় ছিলে? এত যে রাত্রে দিনে ডাকছি সবাই মিলে, চোখে জল ঝরছিল না, কিছু কি দায় মানো না, দিয়ে যাও এক ঘটি জল আমাদের শুভ্র বিলে। ও আমার মেঘলা আকাশ, এতদিন কোথায় ছিলে? ও আমার মেঘলা আকাশ, তুমি কি সেই মেঘনা? ছড়াতে পদ্মা জল, ভরাতে সেই মেঘনা, সে ধারা কোথায় গেল? তুমি কি অন্ধ হলে? এটুকু আমার স্কুলে লিখিয়েছে, তাই এইটুকুই বলেছি।